আচ্ছা, আমরা শুরু করেছি হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি আমরা সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এত দিনে আমরা আলোচনা করেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি, এটা কিভাবে বিবর্তন হয়েছে, সংখ্যা পদ্ধতি আসলে কয় ধরনের, যেটা পেয়েছি কি আমরা দুই ধরনের, পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরপর আমরা যেটা দেখেছি যে পজিশনাল যে নাম্বার সিস্টেম, এটা আবার কয়েকটা ধরন আছে। যেমন আমরা আলোচনা করেছি বাইনারি নিয়ে, অক্টাল নিয়ে, ডেসিমেল নিয়ে এবং হেক্সাডেসিমেল নিয়ে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করতে পারি। আচ্ছা, এই টপিকে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের ব্যবহার। যে যার মতো ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও, কারণ আজ থেকে আমি ম্যাথ করাবো, সেই ম্যাথটার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর আমাদের লাগবে। ঠিক আছে, তোমরা সবাই যে যার মতো ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও। এই ছকটা সবাই আঁকবা। এখানে খেয়াল করো যে আমি ডেসিমেল লিখেছি আর নিচে কি কে লিখেছি, আমি বাইনারি, অক্টাল আর কি লিখেছি হেক্সাডেসিমেল। এখন আমরা বাইনারি থেকে আমরা ডেসিমেলে আমরা পরিবর্তন করতে পারি। একটা সংখ্যা বাইনারিতে আছে, এটাকে আমরা ডেসিমেলে আমরা কনভার্ট করতে পারি। তেমনই ভাবে অক্টাল সংখ্যাকে আমরা কি করতে পারি, ডেসিমেলে আমরা কনভার্ট করতে পারি। ঠিক একই নিয়মে হেক্সাডেসিমেলকে আমরা করতে পারি, যেটা আমি কি কালিতে দেখাইলাম, নীল কালিতে তোমাদেরকে দেখাইলাম। যে পদ্ধতিতে আমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমি ডেসিমেলে পরিবর্তন করতে পারি, তারই ঠিক উল্টা একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আমরা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল আমরা পরিবর্তন করতে পারি। সবাই বুঝতে পেরেছো? তাহলে কি আমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সাথে আমি ডেসিমেলের আমি মানে একই সাথে তোমার দুই রকমই আমি পরিবর্তন আমি করতে পারি, রূপান্তর। আজকে আমরা একটা নিয়ম দেখব। আজকে আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে এই যে নীল যে দাগটা আমি দিয়েছি, যে বাইনারি থেকে অথবা অক্টাল থেকে অথবা হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা ডেসিমেলে যাব, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলো, এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি সবাই কি বুঝতে পেরেছো? যে আমরা একটা নাম্বার মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে আমরা পরিবর্তন করতে পারবো, এবং কোন নিয়মে করব, কিভাবে করব, সেই জিনিসটাকে আজকে থেকে আমরা দেখা শুরু করব। গত ক্লাসে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা মিনিট। আজকে হচ্ছে 13 তারিখ। বলো এটা কি সংখ্যা? বলতে পারবো এটা আমি কি সংখ্যা লিখেছি, কত সংখ্যা লিখেছি? এটা ডেসিমেল। কিভাবে বুঝলাম? সেটা 10 ভিত্তিক। এই যে আমি এখানে বেস 10 দিয়েছি এর জন্য, তাই না? এবং কত জি সংখ্যা স্যার। লিখেছি আমি? জি স্যার। কত সংখ্যা লিখেছি আমি এখানে? সংখ্যাটা কত লিখেছি?
ও 2543.58। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি এভাবে লিখি, একটু খেয়াল করো। এই নীল পার্থক্যটাকে খেয়াল করো। আমি কি গত ক্লাসে কি আমি এরকম কিছু একটা দেখিয়েছিলাম যে জি 0 1 2 3 এরকম কিছু একটা দেখিয়েছিলাম গত ক্লাসে আমি? জি স্যার। আমাকে কি লাইনটা একটু এক্সপ্লেইন করতে পারবা যে এটা আসলে কিভাবে হয়েছে? দেখি। এই লাইনটা আমি এই সংখ্যাটাকে 2543 এই সংখ্যাটাকে আমি এভাবে যে লিখলাম, কিভাবে লিখলাম কি বলতে পারবা? জাস্ট আমি স্যার ধারণা, প্রথমে এটাকে, জি স্যার। জাস্ট একটা ধারণা দাও। স্যার 3 রে প্রথমে 3 গুণ 10 টু দি পাওয়ার 1 করতে হবে, আমরা আগের দিন তারপরে দেখেছিলাম 4 যে রে এটা এইভাবে কিভাবে আসলে হয়েছে। এখন স্যার। আমাকে জাস্ট একটা জিনিস বলে, এখানে আমি 10 দিয়ে কেন গুণ দিয়েছি? আমি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারতাম না? 10 অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ দেওয়া যেত, নাকি আমাকে 10 দিয়ে এখানে গুণ দিতে হবে? তোমার কি মনে হয়? জাস্ট একটা ধারণা, আলোচনা আর কি। এখানে কি আমি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারতাম, নাকি আমাকে শুধু 10 দিয়ে গুণ করতে হয়েছে? স্যার এটা কি দশমিকের পরে? দশমিকের পরে আমি এখন লিখি নাই, লিখবো আর কি। দশমিকের পরে হলে কি হবে তোমার? 5 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 10, এখানে ছিল -1, এখানে ছিল -2। এটা ছিল হচ্ছে আমার লাল পার্টটুকু, এই যে লাল পার্টটুকু। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আমি এখানে 10 দিয়ে কেন গুণ দিলাম? আমি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ দিতে পারতাম নাকি? আমি এটা জানতে চাচ্ছি। তোমাদের মনে যেটা আসে তুমি সেটাই বলো, অসুবিধা নেই, এখানে ঘাবড়ানোর কিছু নেই, যেটা মনে আসে সেটাই বলো। কি মনে হয় এখানে 10 দিয়ে গুণ করেছি কেন আমি? উত্তরটা কিন্তু তোমরা কিন্তু ফার্স্টে কিন্তু আমাকে একজন বলেছো কিন্তু। স্যার ডেসিমেল, তাই? ডেসিমেল, হ্যাঁ ঠিক আছে। এবং ডেসিমেলের বেস কত? ও হ্যাঁ 10। ও আচ্ছা। 10 জি ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত। বেস হচ্ছে 10। ওটা সংখ্যা 10। হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। এখন দেখো, যেহেতু সংখ্যার ডেসিমেলে, সেই জন্য তুমি কত 10। করেছো? তুমি 10 দিয়ে কিন্তু গুণ করেছো, কারণ এটা 10 ভিত্তিক একটা সংখ্যা। এখন একটা মজার জিনিস খেয়াল করো, আমি যদি এখানে এটা যদি আমি ক্যালকুলেটরে মনে করো বসাই, মনে করে পুরোটা আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে আমি কত মান পাবো? এখানে কত পাবো আমি বলতে পারো? স্যার ওই একই মান। এই সংখ্যাটাই আমি পাবো, 2 জি স্যার। 5 4 3.58। আমি এই সংখ্যাটাই আমি পাবো। কেন পাবো? কারণ এই জায়গাটা তো সেম, জি 10 ভিত্তিক সংখ্যা বলেই কিন্তু আমি গুণ করে আমি এই জিনিসটা পেয়েছি। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে আমি যদি এটা করি তাহলে আমি 10ই পাচ্ছি, তাই না? ওকে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি 10 দিয়ে গুণ করেছি কেন? কারণ এটা 10 ভিত্তিক সংখ্যা আছে বলে। 10 ভিত্তিক সংখ্যা আছে বলে 10 দিয়ে গুণ করায় আমি এটা কি পেয়েছি? আমি 10 ভিত্তিক সংখ্যাই কিন্তু আমি পেয়েছি। এতটুকু বুঝতে পেরেছো সবাই? এতটুকু সবাই বুঝতে পেরেছো? যেহেতু আমার এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, এই জন্য আমি 10 দিয়ে গুণ করে আমি পেয়েছি কি 10 ভিত্তিক সংখ্যায় আমি পেয়েছি, কোনো চেঞ্জ আসে নাই। এখন আমার কথা হচ্ছে, খেয়াল করো, আমার এটা যদি 10 না হয়ে যদি মনে করো আমার 16 ভিত্তিক সংখ্যা হয়, মনে করো
তাহলে এখানে কি পরিবর্তন হইতে পারে বলে তুমি মনে করো, বলো তো? হেক্সাডেসিমেল। এখানে কি পরিবর্তন হইতে পারে? 10 জায়গায় 16 হবে। এক্স্যাক্টলি, যে আমার এখানে যে 10 গুলো আছে না, জি। এই 10 গুলো হয়ে যাবে তখন তোমার 16। এই 10 গুলো হয়ে যাবে কত আমার? 16। 16। এখন তোমাদের যেটা কাজ হচ্ছে, এই যে 2 ইন্টু 16 কিউব প্লাস 5 ইন্টু 16 স্কোয়ার প্লাস 4 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2, এই পুরো জিনিসটা তুমি ক্যালকুলেটরে বসায় আমাকে বলো এখানে কত মান আসে। এই মানটা তুমি আমাকে এখন বলবা, ক্যালকুলেটরে তোমরা বসাও। দেখি কে বের করতে পারে। কারো বের হয়েছে? সবার কাছে কি ক্যালকুলেটর আছে না? কত আসে? আচ্ছা, এটা একটু বলো তো, কেউ কি চেষ্টা করছো নাকি জাস্ট বসে আছো? না স্যার, করতেছি। আমি হাতে একটু করতে পারি কম। স্যার একটু সরে দাঁড়ান।
তোমরা কি প্রত্যেকটিকে আলাদাতে ভেঙে ভেঙে করছো? চাইলে কিন্তু তোমরা ক্যালকুলেটর একবারে বসাইতে পারো পুরাটা। স্যার 9539.34। 9539.34, এই তো ঠিক আছে। 9539.34। এটা আমি কিসে কনভার্ট করলাম? এটা আমি ডেসিমেলে কনভার্ট করেছি, কারণ হেক্সাডেসিমেল ছিল। হেক্সাডেসিমেল সংখ্যাকে তার বেস দিয়ে আমি গুণ করেছি, গুণ করার ফলে আমি যেই সংখ্যাটা পেয়েছি এটা হচ্ছে কি তার ডেসিমেল ভ্যালু। এখন এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব। যারা আচ্ছা, এখানে কি কেউ আছো যারা গতকালকে ক্লাস করো নাই কিন্তু আজকে এসেছো? এমন কি কেউ আছো? কেউ নেই স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি তাহলে সংক্ষেপে বলে দিই। আমি প্রথমে কি করেছি, আমার যতগুলো সংখ্যা ছিল প্রত্যেকটাকে কি আমি বেস দিয়ে গুণ করেছি। এই যে 16 16, 2 ইন্টু 16, 5 ইন্টু 16, 4 ইন্টু 16, প্রত্যেকটাকে কি আমি 16 দিয়ে গুণ করেছি। এরপরে কি করেছি, এরপর আমি যেটা করেছি যে সংখ্যাগুলো যে পজিশন, যেমন দেখো 2543, এখানে কি 3টা কিন্তু তোমার এককের ঘর, 4টা কিন্তু আমার দশকের ঘর, 5টা হচ্ছে শতকের ঘর, 2টা হচ্ছে হাজারের ঘর, তাই না? তেমনই ভাবে কি 5টা কি আমার দশমিকের পরের সংখ্যা, 8 হচ্ছে কি দশমিকের 2 ঘর পরের সংখ্যা। এখন এটাকে যখন আমি পজিশন অনুযায়ী যখন বসাবো তখন কি এসেছে, এককের ঘরে পাওয়ার কত 0, দশকের ঘরে পাওয়ার কত 1, শতকের ঘরে পাওয়ার কত 2, হাজারের ঘরে পাওয়ার কত 3। এখন এই 0 1 2 3 কিভাবে এসেছে এটা কি আমরা আগের ক্লাসের মাধ্যমে জানি না? জি আগের ক্লাসের মাধ্যমে এখন জেনে গেছি যে আমার কেন এখানে 0, কেন এখানে 1, কেন এখানে 2, কেন এখানে 3 এসেছে। তেমনই ভাবে এখানে কেন আমার -1 এবং কেন -2 এসেছে এটাও কিন্তু তোমরা এখন জানো, কারণ লাস্টের ক্লাসে তোমরা দেখেছো। তাহলে আমাদের কি করতে হবে, অন্য কোন সংখ্যা পদ্ধতি থেকে তোমরা এখন খাতায় একটা নোট লেখো, নোট আমি তোমাদেরকে বলি, লিখবা অন্য কোন সংখ্যা পদ্ধতি থেকে যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে অন্য কোনো লেখা হলে আমাকে বলবা। স্যার আরেকবার বলবেন? অন্য কোন সংখ্যা পদ্ধতি থেকে যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে থেকে রূপান্তর করতে হয় শ্রমিক শ্রমিকদের রূপান্তর করতে হয় তখন উক্ত সংখ্যা পদ্ধতির তো উক্ত সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি দ্বারা ভিত্তি দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে সংখ্যাকে
স্যার অথবা বৃত্তি দ্বারা তারপর কি প্রত্যেকটি বেশ সংখ্যাকে অথবা গুণ করতে হবে জি ম্যাম, স্যার পরে এবং সংখ্যার এবং অবস্থানের ভিত্তিতে ভিত্তিতে পাওয়ার বসাইতে হবে। আবার বসাতে হবে। অবস্থার ভিত্তিতে তারপর স্যার অবস্থান না, অবস্থানের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে পাওয়ার বসাতে হবে। অবস্থানের এখন একজন আমাকে প্রশ্ন তো কি লিখেছো? আমাকে একজন প্রশ্ন, তুমি কি লিখেছো? স্যার অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় হুম তখন উক্ত সংখ্যার বেজ অথবা ভিত্তি দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে হুম এবং সংখ্যার অবস্থানের ভিত্তিতে পাওয়ার বসাতে হবে। দেখো তো আমি কি এখানে টাইপ করেছি নাকি, এবং কারো কোনো কনফিউশন আছে নাকি এই লেখাটা নিয়ে? যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ভিত্তি হচ্ছে কত? 16। তো 16 দিকে আমি প্রত্যেকটা সংখ্যাটি গুণ করেছি। জি এবং অবস্থান মানে কি, এটা যদি এককের ঘর পাওয়ার 0, তারপরে 1 2 3, এটা যেহেতু ডেসিমেল পার্ট সেজন্য কি -1 -2, যে অবস্থানের ভিত্তিতে আমি কি করেছি? পাওয়ার বসিয়েছি। এখান থেকে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমার ডেসিমেল। সবাই যদি ক্লিয়ার হও একমাত্র সেক্ষেত্রে তাহলে আমি সামনে আগাবো। বল, কারো কোনো কনফিউশন থাকলে বলবা। বুঝতে পেরেছো সবাই? জি স্যার এইখানে যদি পাওয়ার 16 না থাকে অন্য কোনো মানে পাওয়ার থাকে তাহলে ওইটা এভাবে গুণ করলে কি ডেসিমিলি হবে? ওকে, এটার উত্তর আমি তোমাকে একটু পরে দিচ্ছি। আগে বলো, এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমি যেটা লিখবো তোমরা কিন্তু লিখবা না, ঠিক আছে? এটা দেখে কি মনে হচ্ছে, কি করতে বলেছি আমি, বলো তো? স্যার অক্টাল থেকে ডেসিমিল। এখন বলো, এই কোশ্চেনটা কি ঠিক আছে? এই জি না স্যার, ঠিক নেই। কেন ঠিক নাই? নাকি ও সরি স্যার। স্যার দশমিকের পরে তো 29 আছে। না বলো, সমস্যা নাই, যা মনে আসে বলো, কোনো অসুবিধা নেই, এখানে আমরাই। এই কোশ্চেনটা কি ঠিক আছে? এটাই কনফিউজড যে ভিত্তি তো আছে 8 হুম আর এখানে এখানে সংখ্যা 9 9 কিন্তু দশমিকের পরে কি এটা? না ঠিক আছে, তোমাদের কনফিউশন বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরা জিনিসটা ঠিকই ধরেছো যে আমার বেজ হচ্ছে 8 কিন্তু সংখ্যা চলে এসেছে 9, তার মানে এই সংখ্যাটা কিন্তু ভুল আছে। কথা বুঝতে পারছো? সংখ্যাটা আমার ভুল আছে, কারণ অক্টাল সংখ্যায় আমার কখনোই 0 থেকে 7-এর বাইরে কোনো সংখ্যা আমার হইতে পারবে না, এটা আমার দশমিকের আগে হোক দশমিকের পরে হোক। আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এটা কিন্তু ইচ্ছা করে কিন্তু আমি অনেক ভুল করি শুধু দেখার জন্য যে তোমরা জিনিসটা বুঝতে পারছো নাকি। কারণ ভুল না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা আসলে ঠিক নাকি ঠিক না। যার কারণে ঘাবড়াবা না, তোমার মনে যা আসে তুমি বলে ফেলবে। তার মানে এটা আমার এখানে 9 হওয়ার কোনো সুযোগ নাই, হবে কত? আমার 0 থেকে 7-এর মধ্যে কোন একটা সংখ্যা হইতে হবে। মনে করো আমি দিলাম হচ্ছে, মনে করো 6 দিলাম, যাও।
এখন আমাকে বলো, তাহলে অক্টাল থেকে আমি কোথায় যাবো? এটা ডেসিমেল। ডেসিমেলে। ওকে, এখন তোমরা যে নোটটা লিখেছো, নোট অনুযায়ী কি করতে বলেছি আমি? বেস দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। তার মানে কি এটা বেস কত? এই সংখ্যাটা বেস কত? বেস 8। এক্স্যাক্টলি। তাহলে কি হবে? 5 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। তোমরা নোটে এই জিনিসটা লিখেছো না, যে প্রত্যেকটা সংখ্যাকে বেস দিয়ে গুণ করতে হবে? জি স্যার। এরপরে তুমি কি লিখেছো? এবং সংখ্যার অবস্থানের ভিত্তিতে পাওয়ার বসাতে হবে। ওকে, তাহলে আমি আগে দেখবো যে দশমিক কোথায়। দশমিক, দশমিকের বাম পাশে প্রথম সংখ্যাটা যেটা এককের ঘর, এককের ঘরে পাওয়ার কত বসে? 1 এককের ঘরে পাওয়ার কত বসে? 1 একটু দেখো তো। 0 0 সরি স্যার 0। অসুবিধা নেই, 0। তাহলে আমার 7 কোথায় আছে? এটা। তার মানে কি এটার মধ্যে আমার পাওয়ার কত বসবে? 0। এটা যদি 0 হয় তাহলে এটা কত হবে? 1 1 এটা 2 2 আর এখানে -1 -1 আর এখানে -2। নাও ক্যালকুলেটরে বসে আমাকে এখন মান বের করে দাও। Uh, 5 into 8 is 359 পয়েন্ট। ওরে বাপরে কি নাম্বার! দশমিকের পরে যদি দুইটা ঘরে রাখো তাহলেই হবে। 359.34। শেষ। জি। এখন বলো, আজকে যে ম্যাথ গুলো যে করাইলাম কারো কাছে কি কঠিন লেগেছে খুব? না স্যার। জিনিসটা কি একদম সহজ না? আমি এই জিনিস তোমাদের কাছে আরো সহজ করে দিব, দেখবা নেক্সট ক্লাসে। আজকে আরেকটা ছোট্ট একটা ম্যাথ করব, করে নেক্সট ক্লাসে আমি তোমাদের জিনিসটা আরো সহজ করে দিব। তবে নেক্সট ক্লাসে তোমরা সবাই কিন্তু তোমাদের ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু সাথে রাখবা। আমি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা শিখাবো। তোমরা কিন্তু ক্যালকুলেটর যেভাবে ইউজ করো আসলে এর থেকে আরো অনেক সুন্দর মতন ইউজ করা যায়, তোমাদেরকে শিখাবো আমি। শর্টকাট। শর্টকাট, একদম টেকনিক্যালি শর্টকাটে এমন ভাবে দেখাবো যে তোমরা মজা পাবা। ওই শর্টকাট অনেকেই জানে না। যেমন তোমাদের ফ্রেন্ডরা তো মনে করো অন্যান্য কলেজে তো ভর্তি হয়েছে, আমি নেক্সট দিন তোমাদের দেখাই, তারপর জিজ্ঞেস করে ওদের করো কয়জন জানে ওই জিনিসগুলা। আমি কি মুছে ফেলবো? জি স্যার, স্ক্রিনশট নিয়ে নিছি। জি না, আমি তোমাদেরকে এই যে রেকর্ডিং করছি আমি এটা আপলোড করে দেবো গত ক্লাসের মতন। এটা আমি তোমাকে আপলোড করে দেবো যাতে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, কোন কনফিউশন থাকলে পরে তিয়া করতে পারো, সমস্যা নেই। আচ্ছা। That's great.
আর বাকি স্টুডেন্ট গুলো কই সব? এখন ঘুমাচ্ছে, ঘুম যখন ভাঙবে তখন দেখি। না, লাস্ট একটা ম্যাথ করো। না করো, এটা এটা আমি কিচ্ছু বলবো না, এটা তোমরা জাস্ট আমাকে করে আমাকে বলবা কি হবে। ওকে, কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 2 দিয়ে গুণ 2 করবো। দিয়ে। তুমি কি এখন আমার ধানমন্ডি থেকে বনানী নিয়ে যাবা? আসতেছি আসতেছি আমি। বাপরে, এটার উপরে পাওয়ার কত বসবে? -4। কেন? না সরি, -4 না, -4 না স্যার। হ্যাঁ, স্যার 1 হবে না, মানে এককের 0। পাওয়ার কত? 0 1 2 3, হ্যাঁ ওই একটা হইলে না। আর আমি তো এখানে কোনো রেডিক্স পয়েন্ট দিয়ে, আমি তো কোনো ফ্র্যাকশন কোন নাম্বার দিই নাই, ডেসিমাল নাম্বার দিই নাই, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়েছি, ভগ্নাংশ কিন্তু দিই নাই। তোমাদের জন্য ছোট্ট একটু হেল্প করি, এটা কত? 0 × 2⁴, আর এটা কত? 0 × 2⁴ এখন 0-এর সাথে আমি যাই গুণ করে না কেন, অ্যান্সার কি আসবে? 0 0। তাহলে আর তুমি যখন ক্যালকুলেটরে যখন বসাবা, তখন এই দুইটা তুমি না বসালেও তোমার হবে। তুমি জাস্ট এটা বসাও, দেখো ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর তুমি জাস্ট এটা বসাও, এটা বসাও, এটা বসাও, আর এটা বসাও, এই দুটো তোমার দরকার নেই। জাস্ট নীল যেগুলো দিয়েছি, এই নীলগুলো তুমি বসাও। 45 এক্স্যাক্টলি 45। এটা হচ্ছে কি আমার ডেসিমেল। 10 তাহলে আজকে কিন্তু আমাদের কিন্তু একটা নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যখন কনভার্ট করব, সেই নিয়মটা কিন্তু আমাদের আজকে কমপ্লিট, যদিও ম্যানুয়ালি কমপ্লিট। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা শর্টকাটে করানোর একটা ওয়ে দেখাবো, এবং সবাই যে যা সায়েন্টিফিক ক্যালকুলেটর সাথে রাখবা, এবং নেক্সট ক্লাসটি ইম্পর্টেন্ট হবে, মজার হবে ইনশাল্লাহ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা, আমি সেটা তোমাদের সলভ করে দিব। এখানে দাঁড়াই, আমার বোর্ড ছোট হয়ে যাওয়া, আমাকে স্ক্রিনে বাইরে চলে যেতে হয় আর কি। বলো, কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আজকে কি আমরা এখানে স্টপ করব? ওকে স্যার। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবার ভালো থাকবা। আর স্যার দিন দিন তো আমাদের অবগত হচ্ছে।
কালকে ছিল 8 জন, আজকে 5 জন। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাই আসবে, ওয়েট করো। ঠিক আছে, তাহলে থাকো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।